একজন সম্রাট যার নাম শুনলেই মনে পড়ে শক্তিশালী শাসন, ধর্মীয় কঠোরতা আর মুঘল সাম্রাজ্যের শেষ স্বর্ণযুগ। তিনি হলেন আওরঙ্গজেব, মুঘল সিংহাসনের সবচেয়ে বিতর্কিত শাসক। কিন্তু কে ছিলেন এই আওরঙ্গজেব? কিভাবে তিনি সিংহাসন দখল করলেন? আর কেন তার শাসনকাল নিয়ে এত আলোচনা? চলুন ইতিহাসের পাতা উল্টে জেনে নিই তার গল্প। 1618 সালে গুজরাটের দাহোদে জন্ম নেন মহিউদ্দিন মুহাম্মদ, যিনি পরে আওরঙ্গজেব নামে বিখ্যাত হন। তিনি ছিলেন সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের তৃতীয় পুত্র। ছোটবেলা থেকেই আওরঙ্গজেব ছিলেন গম্ভীর, বুদ্ধিমান এবং ধর্মপ্রাণ। তিনি কুরআন মুখস্থ করেন এবং যুদ্ধকৌশল শিখে নিজেকে তৈরি করেন একজন দক্ষ সেনানায়ক হিসেবে। কিন্তু তার জীবন মোটেও সহজ ছিল না। তার বড় ভাই দারা শিকোহ ছিলেন বাবার প্রিয় আর সিংহাসনের উত্তরাধিকারী। তবু আওরঙ্গজেব কখনো হাল ছাড়েননি। তিনি দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যে শাসক হিসেবে দায়িত্ব পান এবং সেখানে তার সামরিক দক্ষতা সবাইকে মুগ্ধ করে। 1657 সালে শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই সুযোগে শুরু হয় সিংহাসনের জন্য ভাইদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই। আওরঙ্গজেব তার ভাই দারা শিকোহ, সুজা ও মুরাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। 1658 সালে সমরকন্দের যুদ্ধে তিনি দারাকে পরাজিত করেন এবং শাহজাহানকে আগ্রার কেল্লায় বন্দী করেন। এভাবেই আওরঙ্গজেব হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের সম্রাট। তিনি নিজেকে আলমগীর উপাধি দেন, যার অর্থ বিশ্বজয়ী। কিন্তু তার শাসনকাল ছিল চ্যালেঞ্জে ভরা। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যকে তার সর্বোচ্চ বিস্তৃতিতে নিয়ে যান। তিনি দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকুন্ডার সালতানাত জয় করেন। কিন্তু মারাঠা নেতা শিবাজী মহারাজের সঙ্গে তার সংঘর্ষ তাকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে। শিবাজীর গেরিলা যুদ্ধকৌশল আওরঙ্গজেবের বিশাল সেনাবাহিনীকেও হতাশ করে। আওরঙ্গজেবের শাসনকালের সবচেয়ে বিতর্কিত দিক ছিল তার ধর্মীয় নীতি। তিনি ইসলামের কঠোর অনুসরণ করতেন এবং অমুসলিমদের উপর জিজিয়া কর পুনরায় চালু করেন। কিছু মন্দির ভেঙে ফেলার অভিযোগও তার বিরুদ্ধে ওঠে, যা রাজপুত ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরায়। তবে তিনি অনেক হিন্দু অফিসার ও রাজাকে দরবারে উচ্চপদে রেখেছিলেন, যা তার শাসনের জটিলতা দেখায়। ব্যক্তিগত জীবনে আওরঙ্গজেব ছিলেন অত্যন্ত সাধারণ। তিনি বিলাসিতা এড়িয়ে চলতেন, নিজের হাতে কুরআনের কপি লিখতেন এবং সেলাই করে নিজের টুপি তৈরি করতেন। তিনি বলতেন, আমি এই পৃথিবীতে এসেছি শূন্য হাতে, শূন্য হাতেই ফিরে যাব। 1707 সালে আহমেদানগরে 88 বছর বয়সে আওরঙ্গজেবের জীবনাবসান হয়। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি আমার জীবনে অনেক ভুল করেছি। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আওরঙ্গজেব ছিলেন একজন শক্তিশালী কিন্তু জটিল সম্রাট। কেউ তাকে বলেন কঠোর শাসক, কেউ বলেন ধর্মীয় কট্টর। কিন্তু তার শাসনকাল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনার মতে আওরঙ্গজেব কি সত্যিই একজন আলমগীর ছিলেন? মন্তব্যে জানান কমেন্টে। আর এমন ইতিহাসের গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।